আমরা এর আগের ক্লাসে ম্যাম কিভাবে আমরা কমেন্ট করতে পারি সেটা দেখেছিলাম। আর আমরা একটা আউটপুট কিভাবে দেখতে পারি প্রিন্টের মাধ্যমে সেটা একটা দেখেছিলাম। সাথে আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করেছিলাম। তো আমরা আগের ক্লাসটা একটু হালকা রিভিউ দেই যে আমরা প্রিন্ট করতেছি। প্রিন্ট কথাটা লেখার পরে ভিতরে যদি আমরা কোনো কিছু দেই, যেমন কোনো একটা নাম্বার দেই, তাহলে সেটা হুবহু সেভাবে প্রিন্ট করবে। আর যদি এটা আমরা কোনো লেটার দেই, যেমন আমার নাম দেই, তাহলে সেটা যদি আমরা নাম্বারের মতোই দিই তাহলে সে একটা ইরর দিবে, কারণ সে ভাববে এটা একটা ভ্যারিয়েবল। সো ভ্যারিয়েবল কি জিনিস, এটার ভিতরে কোনো একটা ভ্যালু আছে। সো যেহেতু আমার আগে থেকে আসার ডিফাইন করা নাই, সো এটা একটা ভ্যারিয়েবল না। সো এটাকে আমরা স্ট্রিং বলবো, আর স্ট্রিংকে আমরা সবসময় সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে রাখবো। তো এখন যদি প্রিন্ট করি তাহলে সে আমাকে ইরর দিবেন। তো সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন পাইথনে সেম। সো আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। ডাবল কোটেশন দিয়ে স্টার্ট করলে ডাবল কোটেশনে ক্লোজ করব, সিঙ্গেল কোটেশনে স্টার্ট করলে সিঙ্গেল কোটেশনে শেষ করব। তো আমরা যদি সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন না দেই তাহলে সে এটাকে ভ্যারিয়েবল হিসেবে ধরে নেয়। তো যদি এটা আগে থেকে ডিক্লেয়ার না করা থাকে আসাদ, তাহলে সে একটা ইরর দিবে, বলবে যে এটা নট ডিফাইন্ড, মানে এর আগে আমাকে পরিচয় করানো হয় না। তো আমরা যদি আগে আসাদের নামে কোনো কিছু ভ্যারিয়েবল বানিয়ে থাকি, ভ্যারিয়েবল আমরা বানাই সাধারণত এইভাবে যে কোনো একটা নামের পরে একটা অ্যাসাইন সাইন বা ইকুয়াল সাইন যেটা আমরা বলে থাকি, এটার পরে আমরা যে কোনো একটা ভ্যালু হোক সেটা দিলে তখন সে এটাকে ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করে, এবং এটা তার আগের লাইনে পরিচয় করানো হলো, যার কারণে এখন সে আর নট ডিফাইন কথাটা আর বলবে না, সে এটার ভিতরে যে ভ্যালু আছে সে ভ্যালুটাকে আউটপুট দিবে। তো এই হচ্ছে একটা ভ্যারিয়েবল এবং হচ্ছে সাধারণ স্ট্রিং এর মধ্যে পার্থক্য। তো আমরা একটা ভ্যারিয়েবলকে চিনতে পারবো একেবারে এক দেখায় যে এটা একটা ভ্যারিয়েবল, সেটা হচ্ছে যে কোনো একটা নাম দিয়ে ভ্যারিয়েবলটার নাম লেখা থাকবে, আর ভ্যালুটা থাকবে ডান দিকে, আর ভ্যারিয়েবল থাকবে বাম দিকে কার, একটা ইকুয়াল সাইনে। এইরকম অবস্থায় যখন থাকবে, এটা আমরা একটু ডেকোরেট করলাম আগে পিছে একটা স্পেস দিয়ে, বাট এটার কোনো ম্যাটার করে না যে স্পেস আছে কিনা। সো একটা ইকুয়াল সাইন, একটা, এটাকে বলবো আমরা অ্যাসাইন সাইন। একটা ইকুয়াল সাইনকে আমরা বলি অ্যাসাইন সাইন, ASSIGN, অ্যাসাইন সাইন, এটাকে বলতেছি। এখন এই যে অ্যাসাইন সাইন কথাটা লিখলাম, একটু আগে আউটপুটে কিন্তু 50 আসছে, কিন্তু এখন আর আসবে না, কারণ এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু একটা লিখছি, এটা কম্পিউটার রিড করে বলতেছে এইরকম কোনো আমার কাছে ফরম্যাট নাই যে প্রোগ্রামিংয়ে তোমার এটা প্রিন্ট করবে বা এটাকে আউটপুট করতে পারবে, কারণ এভাবে কোনো কিছু লেখা যায় না। সো এটা যেহেতু আমাদের পড়ার জন্য, এটাকে কমেন্ট করে রাখবো। তো কমেন্ট করতে হলে হ্যাশ দিয়ে কমেন্ট করতে হয়। সো এখন যদি রান করি তাহলে আর কোনো প্রবলেম নাই, সে আমাকে আউটপুটটাই দিবে। সো ম্যাম এতটুকু তো আমরা বুঝতে পারছি ভ্যারিয়েবল কিভাবে প্রিন্ট করি, কিভাবে যে কোনো জিনিস আউটপুট প্রিন্ট করতে পারি। তো নাম্বারকে আমরা ডিরেক্ট প্রিন্ট করতে পারি, আর যদি কোনো নাম দিয়ে আমরা প্রিন্ট করি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন ছাড়া, তাহলে এটা ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট হয়, আর ভ্যারিয়েবলকে এইভাবে অ্যাসাইন করা হয়। আর যেহেতু অ্যাসাইন সাইন বলতেছি, এটার একটা আহ, আর্থিক মানে অভিধানিক একটা অর্থ বলতে পারি। সেটা হচ্ছে যে আমরা যখন কাউকে কোনো কাজ দিই, সেই কাজটাকেই তো আমরা অ্যাসাইন করা বলি। তো এই যে 50 একটা ভ্যালু, এই ভ্যালুটা কার উপরে অ্যাসাইন করা হচ্ছে, আসাদের উপর। তো আসাদ একটা ভেরিয়েবল বা পাত্র, যেটা আমরা গতদিন একটা হাঁড়ি পাতিল দিয়ে বোঝার ট্রাই করছিলাম, যে একটা হাঁড়ির ভিতরে আমরা যদি মাছ মাংস বা চাল ডাল রাখতে চাই, তাহলে এই যে চাল ডাল সেটা হচ্ছে ভ্যালু, আর যে হাঁড়ি পাতিলটা ইউজ করতেছি সেটাকে আমরা এটা বলতেছি। তো এই অ্যাসাইন সাইন যেটা, এই অ্যাসাইন সাইনটা আমরা অনেকটা হাতের সাথে, মানে কি বলবো, আমাদের যে হাত আছে এই হাতটাকে আমরা অ্যাসাইনের সাথে আহ, মিল করতে পারি, কারণ হচ্ছে
একটা চাল ডাল একা একা হাঁড়ির উপরে ঢুকে যাবে না, কারণ ওকে আমার রাখতে হয়। সো আমার এই হাতটা অ্যাসাইন করে যে চাল ডালটা কোন হাঁড়িতে আমি রান্না করব। সো এই অ্যাসাইন সাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে 50টা আসাদের ভিতরে আছে। এবং প্রোগ্রামিং এ যখন আমরা প্রিন্ট করতে যাই, প্রিন্ট এই আসাদ, তখন সে আসাদকে প্রিন্ট করে যে আসাদের ভিতরে কি ভ্যালু আছে। সে এখন ভ্যালুটা অন্য কিছুও হইতে পারে। একটা স্টুডেন্টকে আমরা যদি সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন রাখি, আউটপুটটা স্টুডেন্টই আসবে। সো ডান দিকে যা রাখবো সেটাই আমার ভ্যালু, বাম দিকে যেটা রাখবো সেটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। আর আমরা ডিরেক্ট স্টুডেন্ট প্রিন্ট না করে আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে রেখে ওটাকে আমরা আউটপুটে নিয়ে আসতে পারি। কারণ এটা তখন কি করে, আসাদ হচ্ছে একটা ডাইনামিক ভ্যালুতে কনভার্ট হয়ে যায়। কারণ আমি যদি পরের লাইনে আসাদের ভ্যালু চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু আর এটা স্টুডেন্ট না থেকে আমি যদি 50 দেই, তাহলে কিন্তু এখন 50 প্রিন্ট হচ্ছে। তার মানে কি, আসাদ হচ্ছে একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারি আমি। সো এটা আমরা চাইলে ইনপুট দিয়েও চেঞ্জ করতে পারি। সো ইনপুট কিভাবে দেওয়া যায়, আমরা ইনপুট দেওয়া যদি শিখি, যে আমরা বাইরে থেকে ইনপুটটা নিব, তাহলে ইনপুট কথাটা লিখবো ইনপুট ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে আমরা যে কোনো একটা মেসেজ পাস করতে পারি। যেমন প্লিজ গিভ মি ইয়োর নেম। সো এই মেসেজটা পাস করা হলো। এখন দেখবো রান করলে এখন কিন্তু আর স্টুডেন্ট প্রিন্ট হবে না, সে আমাকে এই জিনিসটা প্রিন্ট করে দিবে। প্রিন্ট করার পরে আমাকে ইনপুট দিতে হবে, ওই ইনপুটটা আসাদের ভিতরে আসবে, আসাদ তখন ওটাকে আউটপুট হিসেবে দিবে। তাহলে দেখেন, প্লিজ গিভ মি ইয়োর নেম। সো আমি এখন যেই নামটাই দিব, আমার ইচ্ছা মতো যে কোনো একটা লেটার আমি লিখলাম, এই এক্স্যাক্টলি এটাই আমাকে আউটপুট হিসেবে দিচ্ছে। এই যে দেখেন, এন্টার দিলেই সে আমাকে ওই আউটপুটটাই দিচ্ছে। কারণ কি, আমি যে ইনপুটটা দিলাম সেটা আসাদের ভিতরে গেল, আর আমি প্রিন্ট করলাম আসাদ। তার মানে আমরা খুব সহজেই একটা ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালুগুলোকে আমরা ডাইনামিক্যালি বা যে কোনো সময় চেঞ্জ করে করে আউটপুটটা আনতে পারি। তো আমরা সিম্পল যদি একটা ক্যালকুলেটর হিসাব করি, যে আমরা এই লাইনটা বাদ দিই, আমরা পুরো জিনিসটাকে একবার রিক্যাপ করি। আমরা এক্স নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যার ভিতরে আমরা বাইরে থেকে ইনপুট দিব। ইনপুট ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে আমরা লিখলাম এন্টার এ নাম, এন্টার এ নাম্বার। আর ওয়াই এর ভিতরে দিচ্ছি এন্টার অ্যানাদার নাম্বার। এখন আমরা যদি বলি যে প্রিন্ট করো, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই। এখন এক্স এবং ওয়াই এর ইনপুটটা নেওয়ার পরে আমরা প্রিন্ট করতেছি এক্স আর ওয়াই কে প্লাস করব। তো আমরা এন্টার এ নাম্বার, তার মানে এই যে ফার্স্ট যে ইনপুটটা এক্স এর যে ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা এখন ইনপুট হিসেবে দিব। তো দেখা যাচ্ছে বললাম যে আই অ্যাম, আই অ্যাম হচ্ছে আমি ইনপুট হিসেবে দিলাম এক্স এর ভিতরে। আচ্ছা, নাম্বার দিতে বলছে, আমরা একটা নাম্বারই দিই, একটা 30 দিলাম। এরপরে এন্টার দেওয়ার পরে বল, এই যে ওয়াই এর ভিতরে ইনপুট নিচ্ছে যে এন্টার অ্যানাদার নাম্বার, তা আমরা এখানে আরেকটা নাম্বার দিই। এখন আমরা 20 দিচ্ছি, আপনি যে কোনো নাম্বার দিতে পারেন। আচ্ছা, যেহেতু আমি বললাম যে এ নাম্বার, একটা নাম্বার দাও, এরপরে আমি আবার চাচ্ছি এ নাম্বার দাও, তাহলে ও মনে করবে একই। হ্যাঁ, হ্যাঁ। তো এখন যে হচ্ছে ইউজার, সে মনে করবে একই কথা মনে হয় বারবার আসতেছে, এজন্য দুটার মধ্যে একটু ভিন্নতা দিলাম। চাইলে আপনি এটাকে এই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন যদি আমরা এখানে এন্টার দেই, তাহলে দেখবেন যে 30 আর 20 পাশাপাশি আসতেছে, এরা কিন্তু 50 দিচ্ছে না। এখানে একটা গভীর জিনিস আছে, এটা আমরা পরে আসতেছি। আমরা জাস্ট ইনপুট নেওয়াটা শিখলাম। তো আমরা যদি আবার রান করি, তাহলে দেখবেন আবার আমি 30 দিচ্ছি,
এবার 40 দিচ্ছি, কিন্তু ও 70 না দিয়ে 30 40 একসাথে দিচ্ছে। তো এন্টারের নাম্বার দুটাতেই সেম আছে। সো আমি দুইটাকে আলাদা করার জন্য জাস্ট অ্যানাদার লিখছিলাম, জাস্ট এতটুকু। সো ডাবল কোটেশনের ভিতরে চাইলে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। এটা জাস্ট এ মেসেজ আপনার, যে আমি অলরেডি একটা সফটওয়্যার বানাচ্ছি, এক্স আর ওয়াই কে যোগ করে একটা কিছু আউটপুট দিবে। সো এই সফটওয়্যারে আপনি কি তাকে মেসেজ দিতে চান, এই মেসেজটা পুরোটাই এই ডাবল কোটেশনের ভিতরে যা দিচ্ছেন পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? সো এখন এক্স প্লাস ওয়াই করলাম, 30 40 পাশাপাশি আসতেছে, 70 আসলো না কেন? এটাই আমাদের কোশ্চিন আসার কথা। নেক্সট, আপনার কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ, তো আমাদের পাইথনে যখন শুধু আপনি ইনপুট নেবেন, তখন পাইথনে এটাকে স্ট্রিং এ নেয়। স্ট্রিং মানে তো আমরা জানি এই যে ডাবল কোটেশনের ভিতরে যে জিনিসটা থাকে, যে কোনো কিছু। তা আমরা আগে একটা জিনিস দেখে আসি যে এটা আসলে কেমন দেখতে, তাহলে আপনি দুইটার মধ্যে আউটপুটটা আলাদা করতে পারবেন। যেমন আমি এখানে 30 লিখলাম, আর এখানে যেমন 40 দিছিলাম, ওয়াইয়ের ভিতরে 40 দিচ্ছি। এখন দেখবেন 70 আসতেছে আউটপুট। ঠিক আছে? কিন্তু আমরা যখন ইনপুটে 30 40 দিচ্ছি তখন কিন্তু ও পাশাপাশি আসতেছে কেন? কারণ তখন যে আমরা ইনপুটটা দিলাম ওই ইনপুটটা আসে এইভাবে, একটা সিঙ্গেল কোটেশনের ভিতরে বা ডাবল কোটেশনের ভিতরে এই ইনপুটটা আসে। যার কারণে, হ্যাঁ, তার মানে এটা একটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেছে। তো এই স্ট্রিং এ থাকার কারণে স্ট্রিং আর স্ট্রিং যোগ হলে পাশাপাশি বসে। এখন দেখেন 30 40 আসতেছে। তার মানে আমরা যখন শুধু ইনপুট দিয়ে দিচ্ছি তখন এক্স এর ভিতরে আলটিমেটলি এইভাবে আসতেছে ভ্যালুটা। তখন কিন্তু আর আমাদের আগের মতো আসতেছে না, এইভাবে আসতেছে না। তখন আর কি নাম্বার হিসেবে আসতেছে না, তখন স্ট্রিং হিসেবে আসতেছে। তো এই জন্য আমরা এখন কি করব, রান করব, এখনো দেখব 30 আর 40 মানে ওরা পাশাপাশি আসতেছে। এখন এটাকে নাম্বারে মানে যোগ করব, মানে নাম্বারে যোগ করাবো কিভাবে, 70 অ্যান্সার আনবো কিভাবে? এটার জন্য একটা ওয়ে কি, যে আমি যে ভ্যালুটা এন্টার করতেছি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে নিলাম। এবার বলবো যে এই পুরোটাকে ইন্টিজারে কনভার্ট করে দাও। আমরা ইন্টিজার মানে জানি, ইন্টিজার মানে কি, রাউন্ড সংখ্যা যেটাতে দশমিক থাকবে না। তাহলে ইন্টিজার আইএনটি ফার্স্ট ব্র্যাকেট, এটা একটা ফাংশন। কোনো নামের পরে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে ওটাকে আমরা বলবো ফাংশন। তো ফাংশনটা আমি আর কি বিস্তারিত বলতেছি, তার আগে আমি একটু করে নিই যে হোয়াট ইজ ফাংশন। এটা সামনে গিয়েও আমাদের লাগবে এবং এটার একটা পুরো একটা চ্যাপ্টারই আছে এই ফাংশনের আইএনটি। এখন যদি আমি রান করি 30 40, তাহলে আমাকে দিবে কত, 70। কারণ আমি এখন যখন নাম্বারগুলো দিচ্ছি তখন ইনপুটটা নিচ্ছে 30-তে, কিন্তু যখন আমার ইন্টিজারে বলছি যে ইন্টিজারে কনভার্ট করো, তখন সে কি করতেছে, 30-কে স্ট্রিং থেকে নাম্বারে কনভার্ট করে ফেলতেছে। যার কারণে এক্স এর ভিতরে এখন সে কিন্তু নাম্বার 30 নিচ্ছে, স্ট্রিং 30 না। যার কারণে দুইটাকে যোগ করলে নাম্বার নাম্বার যোগ করাতে 70 আসতেছে। ম্যাম, এটা কি বোঝা গেছে? ওকে, আমি চাইলে এটাকে এখন ফ্লোটে কনভার্ট করতে পারি। ইন্টিজারটাকে, ইন্টিজারের জায়গায় ফ্লোট লিখবো, FLOAT। এখন বলেন 70-র পরে কি দশমিক দিয়ে কোনো কিছু আছে? না। যেহেতু আমি এখানে ফ্লোটে কনভার্ট করে নিছি, আমার আউটপুটটাও আসবে ফ্লোটে। আমি যদি 30 ইন্টিজারেও দেই, 40 ইন্টিজারেও দেই, কিন্তু সে আমাকে আউটপুট দিবে 70.0। কারণ আমি তাকে বলেছি যে আমার যে ইনপুটটা দিচ্ছি সেই ইনপুটটাকে ফ্লোটে কনভার্ট করো। ম্যাম, বুঝতে পারছেন? হ্যাঁ, 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 অ্যাড করতে পারি। দেখা যাচ্ছে এটাকে আমি ইন্টিজারে নিলাম আইএনটি, বাট যদি ইন্টিজার এবং ফ্লোট যোগ হয় তারপরে 70.0ই আসবে। কারণ, হ্যাঁ, 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 হুম, হুম।
এখানে 6টা জিরো ডিরেক্ট আপনি দেখাতে পারবেন না, বা হ্যাঁ এরকম আছে আছে। এটা একটা সিস্টেম আছে, আমরা আপনাকে দেখাচ্ছি যে 6 ডিজিট এটা আপনার যদি সি প্রোগ্রামিং এ করতেন তাহলে খুব দ্রুত করা যাইতো, পয়েন্ট দিয়ে ওটা করা যায়। আমাদেরকে এইভাবে করতে হবে যে 0.6 এভাবে, মানে আমরা আপনাকে কিভাবে বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমাদেরকে এটার জন্য এরকম করতে হবে। হ্যাঁ, জেড এর ভিতরে আগে হচ্ছে আমাকে এক্স প্লাস ওয়াই করে নিয়ে আলাদা করে নিতে হবে, এক্স প্লাস ওয়াই। এবার আমি এই যে প্রিন্টের ভিতরে আপনাকে আমি জেড করে দেব। এখন দেখবো এই যে 6টা পয়েন্ট চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এইটা এটাকে বলা হয় এফ স্ট্রিং, ঠিক আছে। এটা আপনাকে আমি একটু পরে বুঝাতাম, তো আপনি যেহেতু অলরেডি নিয়ে নিছেন তাহলে আপনাকে আমি একটু বুঝাই দিই। সেটা হচ্ছে আমরা একটা প্রিন্ট করি, ফার্স্ট ব্র্যাকেট দিই। এখন জেড এর ভ্যালু কি, এক্স আর ওয়াই এর ভ্যালু যেটা আসবে সেটাই জেড এর ভিতরে আসবে, কারণ এক্স প্লাস ওয়াই করছি, তাই না। এখন আমি জেড এর ভ্যালুও দেখাইতে চাই, আবার সাথে লিখতে চাই এরকম যে দি ভ্যালু অফ জেড। এই জেড যখন আসবে তখন জেড এর যে ভ্যালুটা সেটা বলবে, ঠিক আছে, জেড ইজ জেড। তো এরকম, মানে এটা আউটপুটটা একটু দেখি তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন 40 আর হচ্ছে 70, এরকম দিলাম। এখন 40 আর 70 যোগ করলে কত আসে আমার, 110। তা আমার এরকম লেখা আসবে দি ভ্যালু অফ জেড ইজ 110, মানে 110। কিন্তু আমার এখানে জেডটা আসতেছে না, জেডটাকে সে স্ট্রিং হিসেবেই নিচ্ছে, কারণ ডাবল কোটেশনের ভিতরে আছে। এখন ডাবল কোটেশনের ভিতরে থাকা অবস্থাতেও জেডকে আমি যদি প্রিন্ট করতে চাই ভ্যালু হিসেবে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটা এফ দিতে হবে। আমার কিন্তু ডাবল কোটেশন দুটো আছেই, জাস্ট আমাকে এক্সট্রা করে অ্যাড করতে হবে এফ। আর যেটাকে আমি ভ্যালু হিসেবে দেখাতে চাই সেটাকে আমার সেকেন্ড ব্র্যাকেটে ঘিরে দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেটে ঘিরে দিব। এখন যদি রান করি দেখবেন যে ওই এই যে 40 আর 70, 110, এই যে এইভাবে দেখাচ্ছে যে দি ভ্যালু অফ জেড ইজ 110। তার মানে আমার একটা স্ট্রিং এর ভিতরে যদি কোনো একটা ভ্যারিয়েবলকে আমি প্রিন্ট করতে চাই তাহলে আমার এফ স্ট্রিং এর প্রয়োজন আছে। তখন আমাকে এফ লিখতে হবে, এটা একটা হলো ফাংশন টাইপের এফ স্ট্রিং। তো এফ কথাটা লিখলে ভিতরে আমি সেকেন্ড ব্র্যাকেটে এটাকে কাজ। এখন যদি আমি এফ কেটে দেই আর সেকেন্ড ব্র্যাকেট রেখে দেই, দেখেন ও কিন্তু কালার চেঞ্জ করে ফেলছে, ও কিন্তু এটাকে স্ট্রিং হিসেবে নিচ্ছে, মানে ভ্যালু হিসেবে নিচ্ছে না। আবার যখন এফ দিব তখন দেখেন এটা আলাদা কালার চলে আসছে। ম্যাম বুঝতে পারছেন, মানে এফ দিলে সে এটাকে ফাংশন হিসেবে নিচ্ছে, এই ফাংশনের ভিতরে জেডটাকে সে আলাদা ভ্যারিয়েবল হিসেবে নিচ্ছে। যেই আমি এফ কেটে দিচ্ছি এখন দেখেন জেড সাদা অবস্থায় আছে, তখন কিন্তু এই যে ভ্যালুর যে কালার সেই কালারে চলে আসতেছে, এই যে এদের কালারে চলে আসতেছে। এখন যদি আমি রান করি তাহলে দেখবেন যে এই সেকেন্ড ব্র্যাকেটে ওটা প্রিন্ট করতেছে যে আমার 40 আর 70, দেখেন ও সেকেন্ড ব্র্যাকেট সহই প্রিন্ট করতেছে। তো এফ দিলে তখন সে একটা ফাংশন হিসেবে নেয় এটাকে। এই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তো
তো এটা একটু দেরিতে করাতাম, যেহেতু চলে আসছে টপিক শেষ করে দিলাম। যে আমি যদি চাই কোনো একটা স্ট্রিং এর ভিতরে এই যে কোনো একটা ভ্যারিয়েবল আছে, তাহলে ওটাকে এফ দিয়ে ওই ভ্যারিয়েবলটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখলে ও আলাদাভাবে আমাকে প্রিন্ট করে দিবে। ম্যাম এইটুকু বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা ভ্যারিয়েবল কিভাবে চিনবো এখন এখানে আমাকে বলেন যে জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এখানে ভ্যালু কোনটা আর ভ্যারিয়েবল কোনটা? জি ম্যাম, কথা আসে নাই। হ্যাঁ, না, আমি 3 নম্বর লাইনে, জাস্ট 3 নম্বর লাইনে কোনটা ভ্যারিয়েবল আর কোনটা ভ্যালু। ওকে। হ্যাঁ হ্যাঁ, তার মানে এক্স প্লাস ওয়াই এর যে ভ্যালুটা সেইটাই হচ্ছে জেড এর ভ্যালু। ওকে, তো তাহলে আমরা ভ্যারিয়েবলটা মোটামুটি বুঝতে পারছি, চিনতে পারছি যে একটা অ্যাসাইন সাইন বা একটা ইকুয়াল থাকলে ওটা ভ্যারিয়েবল। কিন্তু যদি এরকম থাকে ডাবল ইকুয়াল থাকে, তখন কিন্তু এটা আর ভ্যারিয়েবল থাকবে না, তখন এটা কম্পারিজন হয়ে যাবে, তখন এখানে দুইটা পার্ট হিসেবে কাজ করবে। তখন এটাকে বলা হবে ভ্যালু, এটাকেও বলা হবে ভ্যালু। এটা দুজন মিলে কি করতেছে, দুজন সমান কিনা, এক্স প্লাস ওয়াই যে ভ্যালু এবং জেড এর যে ভ্যালু দুটা সমান কিনা সেটা চেক করতেছে। এটা কিন্তু আর জেড এর ভিতরে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আসতেছে না। তো এটুকু একটু সাবধান থাকতে হবে যে ডাবল ইকুয়াল আর একটা ইকুয়ালের মধ্যে পার্থক্য। একটা ইকুয়াল থাকা মানে যেটা বামে আছে সেটা ভ্যারিয়েবল, ডানেরটা হচ্ছে ভ্যালু। আর যখন দুইটা ইকুয়াল থাকবে তার মানে দুজনের মধ্যে কম্পারিজন চলতেছে, কম্পিটিশন, যে দুজন সমান কিনা। তো এটা আমরা কন্ডিশনে পাবো একটু লেট করলে। তো ম্যাম, এখন আমরা অ্যারিথমেটিক অপারেশন করতে পারি। দেখা যাচ্ছে দুইটা ভ্যালু এন্টার করছি, এটা ইন্টিজার করে দেই। এখন এই দুইটা ভ্যালু এন্টার করার পরে আমরা এখন প্রিন্ট করব এভাবে যে দি অ্যাডিশন অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই 30। ম্যাম একটু আপডেট হইল না? জি। হ্যাঁ, মানে বুঝি না ম্যাম, এখানেই আমি নাম্বারটা দিয়ে দিতে পারতাম তাই? আচ্ছা, হ্যাঁ, আপনি যেটা বলছেন ম্যাম ঠিক আছে, এই যে আমরা এখানে মানে এ- আচ্ছা, আমি ওটা বলতে চাচ্ছি, হ্যাঁ আমি কোশ্চেন বুঝতে পারছি, ধরেন এখানেই 30 আর 60 দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখন সাবট্রাকশন এখানে মাইনাস দেই, মাইনাস দিই। এখন যদি আমি আউটপুটে যাই, তাহলে সে আমাকে একটা আউটপুট দিচ্ছে, একটা 90 - 30। আপনি তো এটাই চাচ্ছিলেন তাই না? আচ্ছা, এখন আমাকে বলেন, এই প্রোগ্রামিং দিয়ে এখন আপনাকে বলতেছে যে
এই যে এটা কিন্তু একটা সফটওয়্যার ম্যাম, আপনি যতটুকুই করছেন এটা একটা সফটওয়্যার। এখন এই সফটওয়্যার দিয়ে জীবন আউটপুট কি আসবে? 90 আর -30, তাই না? তার মানে কি আপনার এই যে এক্স আর ওয়াই এর ভ্যালু যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে এদের যে আউটপুট, সেই আউটপুটও চেঞ্জ হবে না। তার মানে আপনার ডাইনামিক ভ্যালু আসতেছে না, ডাইনামিক আউটপুটও আসতেছে না। এখন আপনি চিন্তা করেন ক্যালকুলেটর, ক্যালকুলেটরে যদি আজীবন 30 আর 60 যোগ করা থাকতো বা বিয়োগ করা থাকতো, তাহলে ওই ক্যালকুলেটর আপনি কিনতেন? তাহলে ওই ক্যালকুলেটর ওইভাবে ফাংশন করা আছে যেন আপনি যে কোনো ইনপুট দেওয়ার পরে যোগ বিয়োগ গুণ ভাগে কনভার্ট করে আপনার মতো করে আউটপুটটা বের করতে পারে। এজন্য আমি কি করলাম, এক্স আর ওয়াই দুইটা ভ্যারিয়েবল নিলাম, যে দুইটা ভ্যারিয়েবলে ইনপুট দিলাম। আপনি, হ্যাঁ, হ্যাঁ, আপনি যা দিবেন ইনপুট, ওই ইনপুটটাই সে এক্স এর ভিতরে রাখবে, আবার ওয়াই এর যে ভ্যালু দিবেন সেটা ওয়াই এর ভিতরে রাখবে। এরপরে আপনি যে ভ্যালুটা দিলেন ওই ভ্যালুর উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস হবে। এবার বুঝতে পারছেন? তাহলে আমরা যদি এখন একটা সফটওয়্যার বানাতেই যাই, তাহলে কি আমরা আগে থেকে ভ্যালু দিয়ে রাখবো নাকি ডাইনামিক ভ্যালু নিয়ে কাজ করবো? কারণ আমার তো ভ্যালু যে কোনো সময় চেঞ্জ হইতে পারে, কিন্তু আমার ক্যালকুলেশন তো ওটাই দরকার, প্লাস অথবা মাইনাস। তাহলে আমার যেটা দরকার সেই অনুযায়ী আমরা কাজ করব। তো এগুলো আরো ধীরে ধীরে এই যে অ্যাডিশন সাবট্রাকশন এইগুলো জিনিসগুলো আবার ফাংশন ওয়াইজ আমরা আলাদা আলাদা করে ফেলতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। তো ওই ফাংশনে যখন যাব তখন আপনি এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আপাতত আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছি, যে ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালুটা কিভাবে স্টোর হয়। যেমন আমি এখন এক্স এর ভিতরে 20 দিচ্ছি, এখন ওয়াই এর ভিতরে আমি 40 দিচ্ছি। এখন আমাকে সে ডাইনামিক্যালি এই 20 আর 40-র মধ্যে যোগ এবং বিয়োগ করে দেখাবে। তো আমি এন্টার দিলে দেখেন আমাকে দুইটা যোগ করলে 60 হয়, 20 থেকে 40 মাইনাস দিলে -20 হয়। তো দিস ইজ দ্য ডাইনামিক ভ্যালু এবং ফিক্সড ভ্যালুর মধ্যে পার্থক্য। আমরা যখন এখানে দিয়ে দিচ্ছি, ম্যাম শোনা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এন্টার দিলাম, এখন 30 দিচ্ছি, তাই না? এন্টার নাম্বার 30 দিচ্ছি, এবার এন্টার দিলে সাথে সাথে এখন ম্যাম প্রোগ্রামিং কিন্তু লাইন বাই লাইন এক্সিকিউট হয়। তো 1 নম্বর লাইন এক্সিকিউট হয়েছে, আপনাকে 30 ইনপুট দিছেন, এন্টার দিলেন, সে এখন 2 নম্বর লাইন এক্সিকিউট করতেছে, 2 নম্বর লাইনে গিয়ে এটা পাচ্ছে, তখন আমরা তাকে 40 দিলে সে 2 নম্বর লাইন এক্সিকিউট করা শেষ। এবার 3 নম্বর লাইনে যখন এক্সিকিউট করতেছে তখন সে দেখলো যে আমার এই দি অ্যাডিশন অফ এক্স প্লাস ওয়াই, এক্স আর ওয়াই এর যোগফলটা এখানে চাইছে। তো আপনি এখন এন্টার দিব। কই, আমার নেট কাজ করতেছে না নাকি? আচ্ছা, আমার এখন 30 দিলাম আর হচ্ছে 40 দিচ্ছি। এখন সে প্রথম লাইন ইনপুট নিল এটা, দ্বিতীয় লাইন এক্সিকিউট করার পরে ইনপুট নিল এটা, তৃতীয় লাইন এক্সিকিউশনে সে দেখতেছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দিতে হবে, সে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু দিয়ে দিল। 4 নম্বর লাইনে সে এক্সিকিউট করে দেখলো যে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু দিতে হবে, তো এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু সে দিয়ে দিল। এইভাবে উপর থেকে লাইন বাই লাইন নিচে আসতেছে। তো আপনি যদি চান যে আমি এক্স এর পরে ওয়াই কে আমি স্কিপ করব, আপনি পারবেন না, কারণ আপনাকে প্রত্যেকটা লাইনই চলে আসতে হবে। এখন যদি আপনি স্কিপ করতেই চান, তাহলে আপনাকে এটা কমেন্ট করে দিতে হবে যে আমি ওয়াই চাই না। আপনি যেই ওয়াই চাইবেন না, এখানে তো ওয়াই চাইছেন যে এক্স প্লাস ওয়াই, তো সে আর ওয়াই কে খুঁজে পাচ্ছে না, আর যখনই ওয়াই কে খুঁজে পাবে না তখন সে বলবে ওয়াই ইজ নট ডিফাইন্ড। তা আপনি যখন এখন 30 দিবেন, এরপরে এন্টার দিবেন, তখন সে আপনাকে সুন্দর করে একটা নোটিফিকেশন দিবে যে নেম ওয়াই ইজ নট ডিফাইন্ড। সে ওয়াই নামে কাউকে পায় নাই, যার কারণে এক্স এর সাথে ওয়াই কে যোগ করতে পারতেছে না, এজন্য সে আর সামনে আগাইতে পারতেছে না, এইটা মেসেজ দিয়ে সে আটকে যাবে। এই হচ্ছে সমস্যা। ম্যাম বুঝতে পারছেন? আচ্ছা, তা আমার মনে হয় ম্যাম এখন এই যে জিনিসগুলো আমরা করলাম, এখন একটা ফুল ক্যালকুলেটর আমরা বানায় ফেলতে পারবো। এই যে দেখেন, যোগ করলাম বিয়োগ করলাম, এখন এখানে মাঝখানে গুণ দিয়ে দিব, এখানে একটা ভাগ দিয়ে দিব। মানে আপনি এই কথাগুলো চেঞ্জ করে নেবেন, এগুলো চেঞ্জ করে নেবেন।
এরপরে আমরা আরো দুইটা জিনিস আছে যেটা আমরা নেক্সট দিন শিখবো, আজকে করে দিচ্ছি, নেক্সট দিন আমরা শিখবো। এটা হচ্ছে, আচ্ছা এটা পারবেন মনে হয়। এটা হচ্ছে আমরা পাওয়ার করছি না, এক্স টু দি পাওয়ার ওয়াই বা টু দি পাওয়ার এইট, তো ওই রকম। হ্যাঁ, বা কিউব বা ঘাত, যেটাকে আমরা বাংলায় পড়ছি, এক্স টু দি পাওয়ার সামথিং। তো এই এক্স এর ভিতরে যে ভ্যালু আছে তার উপরে ওয়াই হচ্ছে পাওয়ার, ওয়াই এর যে ভ্যালু, এটা এই ডাবল স্টার দিয়ে এটা বোঝানো যায়। আর ডাবল ভাগ যখন দিব তখন এটা ইন্টিজারে ভাগ করে দিবে। তো আপাতত এগুলোই করি। এটা হচ্ছে গুণ করলাম এটাকে। আচ্ছা এটাকে আমরা মাল্টিপ্লিকেশন বলবো, মাল্টিপ্লিকেশন। আমরা কিন্তু ভ্যারিয়েবলের একটা মানে রিয়েল লাইফ এক্সাম্পল দেখতেছি যে ভ্যারিয়েবলকে কিভাবে ইউজ করা যায়। সাবট্রাকশন, ডিভিশন। এরপরে হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর এটা হচ্ছে ফ্লোর ডিভিশন। বোরিং, বোর হচ্ছেন না তো? তা- আচ্ছা, এক্স এর ভ্যালু আমরা যে কোনো একটা দেই, যেমন আমরা 10 দিলাম, এরপর ওয়াই এর ভ্যালু আমরা 3 দিলাম। এখন দেখবেন 10 আর 3 কে পুঁজি করে সে একবার যোগ করে দিবে, একবার বিয়োগ করে দিবে, গুণ করে দিবে, ভাগ করে দিবে, এই। আসলো, আসলো, কোনো সমস্যা নেই, সে ওইভাবে। আচ্ছা, আচ্ছা, আপনি আগে মানে প্রথম উদাহরণটা দেখেন যে 10 দিলাম, 3 দিলাম, দুইটা যোগ করলে 13, বিয়োগ করলে 7, গুণ করলে 30, এইখানে তো এটা থেকে গেছে। হ্যাঁ, ভাগ করলে 3.333। এক্সপোনেনশিয়াল মানে 10⁻³ তাহলে 10⁻³ করলে এটা 1000 হয়ে যাবে। আচ্ছা, এরপরে এটাও থেকে গেছে, এটা হচ্ছে ফ্লোর ডিভিশন। তা আমরা দেখেন এইখানে ডিভিশন করছিলাম, 3.33 আসছে, আর ফ্লোর ডিভিশনে কি আসছে, শুধু 3 আসছে, মানে দশমিকের আগ পর্যন্ত যা আছে তাই। ম্যাম বুঝতে পারছেন? তো ফ্লোর ডিভিশনের কাজ হচ্ছে দশমিকের পরে যা থাকবে ওগুলোকে মুছে ফেলবে। এটা হচ্ছে ডাবল ডাবল স্ল্যাশের কাজ, আর একটা স্ল্যাশে কি হবে, সে দশমিক সহই দেখাবে। মানে দশমিকের পরে যাই থাক, দশমিক পরে 9 থাকলেও সে ওটা 3 তে নিয়ে আসবে, মানে ফ্লোর ডিভিশন। ওটাকে, ওটা হচ্ছে আমার কাছাকাছি নাম্বার তৈরি। আর এটাকে বলা হয় ফ্লোর, মানে যা আছে সব কেটে ফেলবে, মানে সমান করে ফেলবে। ওটা আমরা হচ্ছে 5 বা 5 এর উপরে থাকলে আমরা উপরের নাম্বারটা ধরি, আর 5 এর নিচে থাকলে আমরা নিচের নাম্বারটা ধরি। ওটা রাউন্ড, রাউন্ড হিসেবে ধরি, ওটারও একটা ফাংশন আছে, বাট এটা হচ্ছে ফ্লোর ডিভিশন। জি, ওটা একটা আলাদা ফাংশন, ওই ফাংশন আমরা এখানে ইউজ করব না। আমরা হচ্ছে এখন অ্যারিথমেটিক অপারেশন গুলো দেখলাম। আর একটা অ্যারিথমেটিক অপারেশন আছে, সেটাকে আমরা বলি মডুলাস, মডুলাস, মডুলাস বা রিমাইন্ডার। রিমাইন্ডার হচ্ছে এরকম, এটা হচ্ছে এইভাবে। আমরা যদি এখন রান করি তাহলে আবার দেখব 10 3, মানে 10 3 দিয়ে পারফেক্ট একটা উদাহরণ হয় আর কি। 13 7 30, মানে 10 দিয়ে 3 গুণ করলে, আবার ভাগ করলে 3.333। এখানে মাইনাসই থেকে গেছে, এটা ডাবল স্টার হবে। তো যদি এক্স এর উপরে ওয়াই দেই, মানে 10⁻³ তাহলে 1000,
আর যদি ফ্লোর ডিভিশন দেই তাহলে দশমিকের পরে যা আছে সে কেটে রেখে দিবে। আর এক্স মডুলাস ওয়াই, এটার মানে হচ্ছে 10কে 3 দিয়ে যদি ভাগ দিই, ভাগ দেওয়ার পরে ভাগশেষ যেটা থাকবে ওই ভাগশেষটাকে সে এখানে আউটপুট হিসেবে দিবে, মানে ডিরেক্ট। আমরা তো ভাগশেষ করছি তাই না, যে 3 দিয়ে 3 তিরিকে 9, হাতে থাকে 1, ওই 1 তো আর 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তো ওটা আমাদের রিমাইন্ডার বা ভাগশেষ। ওইটাকেই আমরা হচ্ছে এই মডুলাস দিয়ে প্রকাশ করি, যে এক্স মডুলাস ওয়াই, এটার মানে হচ্ছে ভাগশেষটাকে আউটপুট হিসেবে দিবে। তো ম্যাম এটা আপনি আমাকে নেক্সট দিন করে দেখাবেন, তাহলে আমরা সামনে আগাইতে পারবো। ম্যাম আমরা তাহলে যে মাইনাস যদি থাকে তাহলে কি হবে, তো মাইনাস থাকলে মাইনাসের মতোই কাজ করবে, কোনো সমস্যা নেই। -10 আর 3, এখন -10 কে যাই করি না কেন সবই মাইনাস আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু রিমাইন্ডার তখন হচ্ছে মানে 2 চলে আসতেছে। এটার এখন সাইন্টিফিক ব্যাখ্যা আপনি ভালো বলতে পারবেন, যে -10 কে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কিভাবে 2 আসতেছে। এখানে কিন্তু 3 আসার কথা ছিল, এখানে 4 আসছে, তার মানে মাইনাস কোনো কিছুকে 3 দিয়ে ভাগ দিলে বা পজিটিভ কিছু দিয়ে ভাগ করলে হয়তোবা ওখানে কোনো একটা কিছু আছে ফ্যাক্টর, যেটা আমাদের জানা দরকার। এই দুটাতেই একটা প্রবলেম আছে। তো এটা হয়তোবা পজিটিভ নেগেটিভের কারণে একটা কিছু আছে, এটা দেখা পাওয়া মানে চ্যাট জিপিটি করলেই পাওয়া যাবে। তো দেখা যাক। তো ঠিক আছে ম্যাম, আপনি তো ক্লিয়ার যে ভ্যারিয়েবল জিনিসটা কি আর ডাইনামিক ভ্যালু কিভাবে আসে, আর ওগুলো অ্যারিথমেটিক অপারেশন কিভাবে করা যায়। ওকে ম্যাম বলেন। হ্যাঁ, সেম কোডটাই ভিএস কোডে দিলেই। হ্যাঁ, অনলাইনে করলাম, জি। আপনার অফলাইনে কম্পিউটারে করতেছেন, এই সেম কোডটাই ওখানে দিলে রান করলেই কাজ হয়ে যাবে। আর যারা প্রথম প্রথম লার্ন করতেছে তাদের জন্য হচ্ছে ভিএস কোডই ইম্পর্টেন্ট, কারণ আপনার ওখানে সেভ করা থাকবে। আর আমি এটা এখন রিলোড দিলে আমার এই কোডটা এখনই চলে যাবে। সেভ করলে করা যাবে, শেয়ার অপশনে গিয়ে অনেক ঝামেলা করা লাগে। হ্যাঁ, হ্যাঁ, জি। সরাসরি আপনি ফাইলে সেভ করে রাখতে পারেন।